وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটি অত্যন্ত কার্যকরী এবং খুবই উপকারী একটি তদবির। বন্ধুরা আমার, এই তদবিরের দ্বারা মনের মানুষকে কাছে পাওয়ার জন্য খুবই কার্যকরী। যারা অনেক দিনই ভাই এবং বোনেরা বিশেষভাবে অনুরোধ করেছেন যে আমি একটি ছেলেকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসত, সে আমাকে ছেড়ে এখন চলে গেছে, এখন আমার ফোনও রিসিভ করে না। এবং অনেক দিনই ভাইরা অনুরোধ করেছেন যে আমি তাকে ছাড়া বাঁচব না, তাকে আমি প্রকৃতভাবে ভালোবাসি, তাকে বিবাহ করতে চাই এবং কোনো খারাপ কোনো উদ্দেশ্য নয়। যে সকল দিনী ভাই এবং বোনেরা আছে, ছেলে হোক বা মেয়ে হোক, যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে বা কোনো নারী বা কোনো পুরুষকে ভালোবাসে, সে যদি চান যে তার অন্তরে এবং তার দৃষ্টিতে শুধু তাকেই দেখবে, তার জন্যই সে অস্থির হয়ে থাকবে সবসময় এবং তার কথায় কল্পনা করবে এবং ভালোবাসবে। যদি এরকম চান কোনো দিনী ভাই এবং বোন, যদি চান যে আপনার মনের মানুষটি শুধু আপনার কথাই সবসময় ভাববে এবং আপনার হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় আপনার চিন্তাই করবে, এরকম যদি কোনো দিনী ভাই এবং বোনেরা চান, তাহলে আজকে তদবিরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির আমি যা মনে করি। এই তদবিরটি যদি করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সেই ব্যক্তির মনের ভিতরে তাহার জন্য ভালোবাসা সে পাগলপাড়া হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এক নজর তাকে না দেখতে পারবে, ততক্ষণ তার ভিতরে পেরেশানিতে পড়ে যাবে যে কখন তাকে দেখবে সে। এই তদবিরটি, আজকে যে তদবিরটি শেয়ার করব, সেই তদবিরটি ছেলে মেয়ে উভয়ের জন্য করতে পারবেন। আবার বিশেষ করে অনেক দিনই ভাই এবং বোনেরা আছেন, তার স্বামী তাকে ভালোবাসেন। এরকম তো হয় অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসেন না এবং সবসময় মনোমালিন্য হয়েই থাকে, ঝগড়া বিবাদ লেগেই থাকে। এরকমও যদি হয়, কোনো স্বামী স্ত্রীর ব্যাপারে যদি হয়, সেক্ষেত্রে এই তদবিরটি করতে পারেন। যদি করেন, স্বামী যদি স্ত্রীর ক্ষেত্রে করেন, তাহলে স্ত্রী তার স্বামীকে ছাড়া কোনো কিছু সে কল্পনা করতে পারবে না। এতটা ভালোবাসা সৃষ্টি হবে যে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর স্ত্রী যদি স্বামীর ক্ষেত্রে যদি করেন, তাহলে সেই স্বামী তার স্ত্রীর চেহারা ছাড়া অন্য কোনো চেহারা সে কল্পনা করতে পারবে না, শুধু তার চেহারাই কল্পনা করবে এবং তার প্রতি যে এতটা ভালোবাসা সৃষ্টি হবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা দীর্ঘদিন যাবৎ সংসারে অশান্তিতে আছেন, নানা ধরনের সমস্যা আছে স্বামী স্ত্রীর মাধ্যমে, কোনো কথাবার্তা স্ত্রীর কথা স্বামীর সহ্য হয় না, স্বামীর কথা স্ত্রীর সহ্য হয় না, এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে এরকম ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। বন্ধুরা আমার, আজকের এই তদবিরটি যদি আপনারা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে আর কোনো অশান্তি আসবে না। যদি আপনার স্বামী স্ত্রীর মাধ্যমে যদি কোনো কথাবার্তা নিয়ে যদি কোনো ঝগড়া সৃষ্টি অকারণে বিনা কারণে ঝগড়া হয়, সেক্ষেত্রে আপনি এই তদবিরটি করবেন, দেখবেন আপনাদের মধ্যে একটা মধুর একটা সম্পর্ক সৃষ্টি হবে। এবং স্বামী যদি স্ত্রীর জন্য করেন, স্ত্রীর মনে তার ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং স্ত্রী যদি স্বামীর জন্য করেন, তাহলে স্বামী স্ত্রীর জন্য পাগল করা হয়ে থাকবে সবসময়। বন্ধুরা আমার, এক কথায় এই তদবিরটি যে কোনো ব্যক্তির জন্য
প্রয়োগ করতে পারবেন যদি চান যে সে একটা কাঙ্ক্ষিত একটা যে কোনো ব্যক্তিকে আপনি তার প্রতি একটা মহব্বত সৃষ্টি করার জন্য, সেটা আপনার স্বামী স্ত্রী হোক বা কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক, আপনারা এই তদবিরটি করতে পারবেন। বন্ধুরা আমার, এই তদবিরটি আপনারা যদি সঠিক নিয়মে, আমি যে নিয়মে বলবো ইনশাআল্লাহ তাআলা সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আপনার সেই কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি এবং প্রিয় ভালোবাসার মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এবং যে যাকে আপনি সম্পর্ক করতেন, সে আপনার সাথে কথা বলতো, হঠাৎ বিনা কারণে আপনার সাথে ঝগড়া হয়েছে, এরকম যদি কোনো সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরে বা সে আপনার সাথে ঝগড়া লেগে গেছে বা সে আপনার সাথে কথা কাটাকাটি করে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে বা অভিমান করে আপনার ফোন রিসিভ করছে না, মোবাইল বন্ধ করে রাখছে, যখন নাকি আপনি এই তদবিরটি করবেন, সে দেখবেন কি অটোমেটিকলি আপনার সামনে আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে ফোন দেওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। এই তদবিরটি এতটা কার্যকরী যা আপনারা নিজেরা না করলে বুঝতে পারবেন না। বন্ধুরা আমার, আমি আমার চ্যানেলের মধ্যে, বন্ধুরা আমার, আমি আমার চ্যানেলে কোনো আমার কন্ট্যাক্ট নম্বর দিইনি, কারণ আমি বিশেষভাবে অনেক ব্যস্ত থাকি। এর কারণে আমি আমার চ্যানেলে কোনো নাম্বার দেওয়া হয়নি। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনারা কমেন্টের মধ্যে কোনো নাম্বার দিবেন না। যদি আপনার নাম্বার দেন এভাবে, তাহলে অনেক লোক আছে যারা ধান্দাবাজি করে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার কাছে টাকা হাতিয়ে নেবে। তাতে কিন্তু আপনারা নিঃস্ব হয়ে যাবে। যদি মোটা অঙ্কের টাকা দিয়ে ফেলান, তারপরে কিন্তু আপনারা বড় ধরনের একটা আর্থিক সমস্যা পড়ে যাবেন। কারণ আপনারা জানেন, আমার চ্যানেলের শুরু থেকে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়নি। আর আমি কোনো দিনই ভাই বোনদের কাছ থেকে কোনো হাদিয়া আমি চাইনি। আমার এই চ্যানেলটি শুধুমাত্র উপকারের জন্য আমি আপনাদেরকে তদবিরগুলো দিয়ে থাকি। বন্ধুরা আমার, আমি যে সকল কিতাব থেকে তদবির দিয়ে থাকি, এইরকম বাজারের মধ্যে অনেক তাবিজের কিতাব পাবেন। তবে কোন তদবির কোন কিতাবে কার্যকারিতা কতটুকু, সেটা আপনারা কখনো ধারণা করতে পারবেন না। কারণ আমি আমার বহুত পুরানো কিছু কিতাব আছে, সেই কিতাব থেকে রিসার্চ করে অনেক কিছু, এবং কিছু কিছু কিতাব আছে যে সকল কিতাবগুলো যারা অনেক বড় বড় পীর অলিয়া এবং কবিরাজ, যারা নাকি হেকিম কবিরাজ ছিলেন, বিভিন্ন এই সকল কিতাব এখন বর্তমান বাজারে পাওয়া যায় না। আমি অনেক পুরনো কিছু কিতাব থেকে কিছু তদবিরগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি, যাতে আপনারা উপকার লাভ করতে পারেন। বন্ধুরা আমার, দয়া করে আপনারা কমেন্টে কোনো নাম্বার দিবেন না। আমি শুধুমাত্র আপনাদেরকে উপকারের জন্য যতটুকু সময় পাই, ততটুকু সময় আপনাদেরকে আমল ও তদবির দিয়ে থাকি। আর বিশেষ করে যারা নাকি আমার কাছ থেকে তদবির নিতে চান, আমল বা কোনো তদবির নিতে চান, আমি আমার নির্দিষ্ট একটি সময় হলে আমি আপনাদেরকে অবশ্যই আমি নিজে আমার ভিডিও স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নম্বরটি দিয়ে দেব, যাতে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হয়, বা আপনাদের জন্য আমি সব ধরনের চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমার বর্তমানে আমি অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিতে পারছি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা আমার, এই তদবিরটি আপনারা কীভাবে করবেন, আমি সেই বিষয়টি আমার কিতাব থেকে দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই তদবিরটি আপনারা কীভাবে করবেন, আমি সেই বিষয়টি আমার কিতাব থেকে দেখাবো। বন্ধুরা আমার, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে ভালোবাসার সৃষ্টির অতুলনীয় একটি তদবির। নিম্নোক্ত নকশাটি লিখে সঙ্গে ব্যবহার করিলে মাসুকের অন্তরে তাহার ভালোবাসার সৃষ্টি হবে। ইহা অত্যন্ত উপকারী একটি তদবির। বন্ধুরা আমার, এক কথা, এই তদবিরটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে যার জন্য করবেন সে শুধু যে করবে তার গানই গাবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। তো বন্ধুরা আমার, এই নকশাটি আমি ভিডিও স্ক্রিনশট দিয়ে দিব, যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়।
বন্ধুরা আমার, এখানে নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান শব্দ লেখা আছে। প্রথম ফালানে লিখবেন যে নারীটিকে বা কোনো যে মেয়েটিকে আপনি আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চান, সেক্ষেত্রে প্রথম ফালানে লিখবেন সেই মেয়েটির নাম। এখানে বিন লেখা আছে, এখানে আপনারা কী করবেন, বিনের পরে আপনারা এখানে তা দিয়ে দেবেন, তাহলে বিনতে হবে, বিনতে হবে। বন্ধুরা আমার, এই ফালান প্রথম ফালানে মেয়ের নাম এবং বিনতের পর লিখবেন মেয়ের মায়ের নাম। মানে পরের ফালানে লিখবেন যে করবেন, যার জন্য সে মানে যে ব্যক্তিটি করবেন তার নাম লিখবেন প্রথম ফালানে। বিন ফালানে লিখবেন আপনার পিতার নাম। তাবিজ কমপ্লিট হয়ে গেল। এই তাবিজটি লিখবেন আপনারা যে কোনো শুভ দিন, শুক্রবার দিন আপনারা এশার নামাজের পরে যে কোনো কলমের কালিতে লিখতে পারেন। এশার নামাজের পরে আপনারা লিখবেন এই ওজু অবস্থা, পাক পবিত্র ওজু অবস্থা জায়নামাজে বসে আপনার শরীরে অবশ্যই সুগন্ধি আতর লাগিয়ে নেবেন এবং যখন নাকি নকশাটি লিখবেন অবশ্যই আপনার মুখে যে কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে রেখে তারপরে আপনারা এই তদবিরটি করবেন। যেমন আপনি মিষ্টি জাতীয় যে কোনো মিষ্টি, চিনি অথবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনার মুখে রেখে আপনারা এই নকশাটি লিখবেন। নকশাটি লেখার আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেন, কারণ আপনার মন এবং নিয়ত করে যার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করতে চান তার নিয়ত করে আপনারা দুরূদ শরীফ পড়ার পরে আপনার নিয়ত করে তারপরে আপনারা এই নকশাটি লিখবেন। লিখে একটি তাবিজে ভরে যে কোনো মাদুলিতে করতে পারেন, মাদুলিতে ভরে আপনি ইচ্ছা করলে আপনার কোমরে রাখতে পারেন, ছেলে হলে ডান হাতে রাখতে পারেন, মেয়ে হলে বাম হাতে রাখতে পারেন, আর যদি হাতে না রাখেন তাহলে গলায় রাখতে পারেন, কিন্তু গলায় রাখলে আপনার সবচেয়ে ভালো। যখন নাকি আপনার বুক বরাবর যখন নাকি আপনার তাবিজটা থাকবে তখন আপনার জন্য তাহার অন্তরের একটা ভালোবাসা সৃষ্টি হবে। মানে যখন তদবিরটি সম্পূর্ণ হয়ে যাবে 2, 4, 5, 7 দিনের মধ্যে দেখবেন কি আপনাকে সে ফোন দিচ্ছে। সে যত আপনার প্রতি রাগ অভিমান থাকুক না কেন আপনাকে সে নিজেই কন্ট্যাক্ট করবে এবং আপনাকে দেখার জন্য ছটফট করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত। যারা মানে সঠিক নিয়তে, যারা বিবাহ নিয়তে বা ভালোবেসে বিবাহ করবেন এবং খাস নিয়তে যদি কোনো ব্যক্তিকে, কোনো নারীকে পেতে চান বিবাহ করার জন্য, তারা এই তদবিরটি করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং স্বামী স্ত্রীর বিষয়ে যাদের সংসারে অশান্তি, স্বামী স্ত্রী মন মিলন অমিল, তাদের জন্য, তাদের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করার জন্য এই তদবিরটি আপনারা একই নিয়মে করবেন। ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত রেজাল্ট পাবেন। বন্ধুরা আমার, আশা করি বুঝতে পেরেছেন। আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবো যাতে আপনাদেরকে নকশাটি বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার দ্বারা আরও অনেক দিনই ভাই বোনদের উপকার লাভ করতে পারে এবং তারা যদি কোনো উপকার পায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অবশ্যই তারা দোয়া করবেন। তো বন্ধুরা আমার, আর বিশেষ করে কমেন্টে কেউ নাম্বার দিবেন না, যাতে আপনারা প্রতারণা মুখে না পড়েন। তার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমি যখন আমার চ্যানেলে যখন নাম্বার দেব, কন্ট্যাক্ট নাম্বার, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং নাম্বার দেওয়ার আগে অবশ্যই ভিডিওতে বলে দেবো। তবে আমার নির্দিষ্ট একটি সময় আছে, সেই সময়টি যখন আমার হবে, আমি খুব ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছি না। অনেক দিনই ভাই এবং বোনেরা অনেক কমেন্টে অনুরোধ করেন নাম্বার দেওয়ার জন্য। আমি খুব দ্রুত আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করব, তবে দেরি হবে, কিন্তু আমি আপনাদেরকে যে তদবিরগুলো দিয়ে থাকি সে সকল তদবির অনেক চ্যানেলে পাবেন না, কারণ আমি খুব পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ তদবিরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আমি
আপনাদের সকলের জন্য দোয়া করি। তো বন্ধুরা আমার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।